সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। গলা, শরীর খুবই খারাপ অবস্থা। তারপরেও ছোট্ট একটু কথা বলি যে হেভিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন HCKF বা বাসযোগ্য ধরিত্রী আপনাদের ভালোবাসায় হাঁটি হাঁটি পাপা করে আজকে বেশ একটা পরিণত অবস্থায় এসে দাঁড় হয়েছে। বাট আমাদের ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট তেমন কিছু নাই, কারণ এটা যিনি চালান সেই মানুষটা তার এনজিওকে আসলে সুদের এনজিও করে নেয়, নিজের পরিশ্রমের টাকায় এবং কিছু ভালো মানুষের স্বইচ্ছা প্রণোদিত সাহায্যর কারণে আজকে এটি একটি রিসার্চ অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে দাঁড়িয়ে আছে। আসলে একটা কথা, জ্ঞানী লোকের কথা তো প্রমথ চৌধুরী, যে অতিকায় হস্তি লোপ পায়, কিন্তু পিপিলিকারাও কিন্তু মাঝে মাঝে টিকিয়া থাকে। চাইলে আমার এনজিও ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন বা অক্সফাম না হোক, সুশীতন নবলোক পরিবর্তন এই পর্যায়ে অন্তত চাইতে পারত, বাট সেটাও সে করে নাই কিছু নীতিগত কারণে। কিন্তু এদের সাথে কাজ করে এমন কোনো লোকাল এনজিও নাই তো আসলে এনার এক্সিকিউটিভ ডিরেক্টর কাজ করে নাই। তো খণ্ডকালীন চাকরি হোক, ফুল টাইম জব হোক, করছে। যে অভিজ্ঞতা আসলে সেটা খুব মধুর না, তিক্ত। যে কথাটা বলো যে প্রত্যেক বছর হেভিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন সেই করোনা থেকে শুরু করে আইলা, সিজর, আমফান এবং করোনার সময় এনার এক্সিকিউটিভ ডিরেক্টর তিনবার আসলে মাঠে থাকার জন্য কোভিড আক্রান্ত হয়েছিলেন। সবসময় চেয়েছেন তিনি আসলে মানুষের জন্য জেনুইন কিছু করার, কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে বসবাস করে সেটা সম্ভব হয় না। তো এবছর আসলে হেভিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন কিছু করবে না। সেটার ওয়ান রিজন হচ্ছে এনার এক্সিকিউটিভ ডিরেক্টর একটা সত্য জীবনে বুঝেছে যে আগে নিজেকে খুব সুন্দর করে গোছাইতে হবে। 10 জন মানুষকে যদি আসলে সাপোর্ট করার মানসিকতা থাকতে হয়, তাহলে ওয়েলথের প্রয়োজন। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। সেই সম্পদ বাবার না, আর সে বাবার সম্পদে কখনো আসলে চলে নাই। সেই সম্পদ ভাই বোনের না, একান্ত নিজে। শুধু জ্ঞান আহরণ করলেই হবে না, সেটা সম্পদের প্রয়োজন আছে এই মানুষের জন্য করতে গেলে। আর কারণ কি, মানুষের কাছে আপনি যত ভালো উদ্দেশ্যেই যান, যদি কিছু চান, মানুষ আপনাকে ছোট চোখে দেখবে। দ্বিতীয়ত সামনে নির্বাচন, আপনি যার কাছে যান না কেন, মানে সমাজে যারা বিত্তবান, তারা আপনাকে একটা আশা করেই দিবে এটা, বা তারা হাইলাইটেড হইতে চাবে যে আপনি জাতীয়তাবাদী দল বিএনপিকে কারো কাছে গেলে বলবে যে ভোটগুলো আমাকে দিয়েন। জামাত ইসলামও তাই। আর আওয়ামী লীগ নাই, এনসিপি আর আমরা হচ্ছে একই জিনিস, মোজা রেপিটোপিট। বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে মেয়ে তো, আমাদের মন মানসিকতার সাথে অন্য কারো মিলবে না। আমরা ঘাটতেরা, রক ছেঁড়া পড়ে গেলেও আমরা আসলে আপোষ করি না নীতির সাথে। সেটা হাসনাত একভাবে প্রকাশ করে, নাহিদ একভাবে প্রকাশ করে, আসিফ একভাবে প্রকাশ করে, নীল একভাবে প্রকাশ করে, যারা একভাবে প্রকাশ করে, কিন্তু মূলে যায় তো পেঁয়াজ রসুন একই জায়গায়। সো ওদের কাছে যাওয়া না যাওয়া সমান কথা। সো এই বছর হ্যাবিটেবল আর্থের যে এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি আসলে নিজে একজন ফান্ড রেইজার হিসেবে কাজ করার জন্য নিজেকে গোছানোর ট্রাই করতেছে। মানে
ফান্ডরাইজার না, মানে নিজেই একজন ডোনার হওয়ার জন্য ট্রাই করতেছে। দেখি বাকিটা, আল্লাহ পাক বলছেন তুমি সৎ নিয়তে তোমার সর্বোচ্চ চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ যদি হায়াত লিখে থাকে, আমার নিয়ত সৎ, আমি অবশ্যই আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ সবাইকে।